এখন তো লাঞ্চের টাইম, তাই খাবার নিয়ে আসছি। পার্কে বসে এখন খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে ডোরা পার্ক, তরিনোর ভিতরেই এটা অবস্থিত। খুবই সুন্দর পার্কটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি তরিনো একটি ইম্পর্টেন্ট কাজে। তো সেখানে গিয়ে আজকে কী করতেছি সব কিছুই আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা রওনা দিব বিসমিল্লাহ বলে। এখন তো খুব সকাল 8:30 মানে বেজে গেছে অলরেডি। তো আমাদের যেতে হচ্ছে 45 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু আজকে আমাদের কস্তুরায় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেখানে হচ্ছে আমরা যাচ্ছি। এটা হচ্ছে তরিনোর পদ্মা সোসায়। তো সেখানে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ফুল ফ্যামিলি। তো সেখানে জানি না কতক্ষণ সময় লাগবে। এই মুহূর্তে আমরা হচ্ছে তরিনোর পদ্মা সোসায় চলে আসছি। তো এখন আমরা হচ্ছে কস্তুরা যাব। আর কস্তুরা যাওয়া মানেই তো বিশাল এক লাইন থাকে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, এসে দেখি প্রচুর মানে লোকজন এসেছে আজকে, আর অনেক লম্বা লাইন। তো আমরা যখন এসেছি তখন মানে সিরিয়াল চলতেছিল 44 মানে 44। তো আমার হাজব্যান্ড আমাদের জন্য টিকিট নিল। তো আমাদের টিকিট হচ্ছে চেনতো অত্যান্তা সেই। তো 186-তে আমাদের টিকিট পেয়েছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন তো 44 সিরিয়াল চলতেছে, আর আমরা পেয়েছি 186। মনটা খুবই খারাপ হয়ে গেল। এত দ্রুত করে বাসা থেকে আসলাম, তারপরও 186-তে সিরিয়াল পেয়েছি। আর এখানে বসার কোনো জায়গাও নেই যে বসে অপেক্ষা করব। পিছনে অনেক লম্বা সিরিয়াল, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের সিরিয়াল হচ্ছে 184, 186। অনেক লম্বা লাইন। আমাদেরটা এখনো অনেক দেরি আছে। আমরা দাঁড়িয়ে আছি। দুপুর 1টা বেজে গেছে, আর আমরা এখনো মানে ভিতরে ঢুকতেই পারিনি। আর এখন হচ্ছে সিরিয়াল চলতেছে 134, আর আমাদেরটা তো 186। তো জানি না যে কয়টা বাজবে। প্রচুর লোকজন ছিল আজকে। খুবই বিরক্ত লাগতেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। আর এইখানে বসারও কোনো সিস্টেম নেই। যদি ভিতরে ঢুকতে পারতাম তবে হয়তো বসতে পারতাম, কিন্তু বাইরে তো মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো খুবই বিরক্ত লাগতেছিল। আর এই তো আমরা দাঁড়িয়ে ফারিস্তাকে সামলাচ্ছিলাম। ফারিস্তা প্রচুর কান্নাকাটি করতেছিল, কারণ ও শুধু মানে বিরক্ত করতেছিল সবাইকে। এখন চলে আসছি আমরা একটি বাঙালি শপে। তো এখন তো অলরেডি 2টা বেজে গেছে। তো এখান থেকে আরো কিছু টুকটাক বাজার নিয়ে তারপরে যাব আমরা একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, তারপরে বাসায় চলে যাবো। সেটা বাঙালি শপে এসেই আজকে আমরা কাঁঠাল পেয়ে গেলাম। তো কাঁঠাল তো ইতালিতে আমরা সচরাচর পাই না, যদিও কখনো পাই, এটা আমাদের জন্য বিরাট এক ব্যাপার। আর এইদিকে আমি বাসার জন্য কিছু বিস্কিট নিচ্ছি। এই যে, তো এখানে আমি 2 রকমের বিস্কিট নিয়েছি। এখানে একটা টোস্ট বিস্কিটও নিয়েছি। তারপর হচ্ছে এখানে ছোট ছোট মনেক্কার মতো নিয়েছি। তারপর আমি নিলাম চিয়া সিড, ইসুপগুলের ভুসি, সালাবার জন্য বড় চিংড়ি মাছ। তো বন্ধুরা, আমাদের তো আজকের মতো বাজার করা হয়ে গিয়েছে। আর এই যে আমরা এখন গাড়িতে বসে অপেক্ষা করতেছি। আর আমার হাজব্যান্ড গেল রেস্টুরেন্ট থেকে খাবার আনতে, কারণ আমরা সিদ্ধান্ত নিলাম যে রেস্টুরেন্টে বসে আর আমরা খাওয়া দাওয়া করবো না। আমরা এখন যাবো একটি পার্কে গিয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। আমরা তো খাবার নিয়ে চলে এসেছি পার্কে। তো এটা হচ্ছে তরিনোর মধ্যে খুবই সুন্দর একটি পার্ক ও দোরা। তো আগে আমরা এখন ভিতরে যাব, তারপরে আশেপাশে ঘোরাঘুরি করে খুব সুন্দর একটা প্লেস খুঁজে বের করব যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি শুরুতেই, দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর একটি নদী আছে। তো অনেক স্রোত, কিন্তু পানিগুলো ততটা ক্লিন না, খুবই ঘোলা পানিগুলো। তো আমার কাছে তো মানে দারুণ লাগতেছে প্লেসটা। তো ভিতরে গিয়ে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, লোকেশনগুলো।
পানিতে এত পরিমাণে স্রোত, মানে আমার কিনারে যেতে ভয় লাগতেছে, মনে হচ্ছে যদি মোবাইলটা পড়ে যায়। তো গাইস, এই মুহূর্তে আমরা খুবই সুন্দর একটি লোকেশনে চলে আসছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এখানে চলে আসলাম, এখানে ঘুরবো, তারপর এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করবো। যেহেতু আমাদের হচ্ছে কস্তুরায় অলরেডি 2টা বেজে গেছে কাজ সারতে সারতে, তো এখন তো দুপুরে লাঞ্চের সময়। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে বাসার দিকে রওনা দিব। এই যে এইদিকে 2টা রোড, উপর দিয়ে একটা আর নিচের দিকে গেছে একটা। তো আমি আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। তো আমি এখন নিচের দিকে নামবো, আর নিচের দিকে নেমে আমি আপনাদেরকে বাকি লোকেশনটাও দেখাবো, প্লেসটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো আমি যাই প্রথমে নিচে। তো আমার কিন্তু খুবই ভয় লাগতেছে, কারণ পানিতে প্রচুর পরিমাণে স্রোত, আর মানে স্রোতের যে একটা শব্দ, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল। আর কেউ যদি চায় এই পানিটা স্পর্শও করতে পারবে, কারণ এখানে খুবই সুন্দর একটা সিঁড়ি আছে পানিতে নামার জন্য। তো যদিও আমার ভয় লাগতেছে, তো আমি এখন আর নামবো না, যদি মানে সময় পাই আমি লাস্টের দিকে দেখাবো। তো এই যে আমি খুবই পানির কাছে চলে আসলাম। তো এই যে দেখুন, আমার হাজব্যান্ড, হানজালা, সাহালাবা ওরা কত দূর চলে গেছে। এই মুহূর্তে তো আমরা তরিনোর খুবই সুন্দর একটি পার্কে চলে আসছি। এই পার্কটার নাম হচ্ছে পার্ক দোরা। তো দোরা পার্কে আমরা এখন চলে আসছি। তো ওই যে হানজালা, সাহালাবা, ওর পাপা, তারা তো অনেক দূর এগিয়ে গেছে। আর আমি যেহেতু 4-5টা একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, দেখাচ্ছিলাম, তাই আমি আস্তে আস্তে যাচ্ছি। তো ডোরা পার্কটা খুবই সুন্দর। তো আমরা এখানে আসি বেশ কিছুক্ষণ, তারপর এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আশেপাশে লোকেশনগুলো খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে ডোরা পার্কের সম্পূর্ণ এরিয়াটা। তো আমি যতদূর পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা খুবই নিরিবিলি একটি জায়গা বিকেলে ঘোরাঘুরি করার জন্য। অবশেষে খুবই সুন্দর একটি জায়গা পেলাম বসে খাওয়া দাওয়া করার জন্য। অলরেডি তো 3টার কাছাকাছি বাজে, আমরা তো 2টার দিকে কস্তুরা থেকে বের হয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব। এই যে এখানে আমার হাজব্যান্ড সাহালাবা খাওয়া দাওয়া করতেছে, আর এই যে এখানে হানজালা বসে খাচ্ছে। তো আমি এখন যাব হানজালার সাথে বসে আমারটাও খেয়ে নিব। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। ফারিস্তা, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ আম্মা? আমরা খাওয়া দাওয়া করেই কিছুক্ষণের মধ্যে বাসায় রওনা দিব। তো খুবই ক্ষুধার্ত ছিলাম। তো কস্তুরা থেকে বের হতে আমাদের 2টা বেজে গেছে, আর এখন তো লাঞ্চের টাইম, তাই খাবার নিয়ে আসছি। পার্কে বসে এখন খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে ডোরা পার্ক, তরিনোর ভিতরেই এটা অবস্থিত। খুবই সুন্দর পার্কটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। দেখুন, এখানে একটা উঁচু লম্বা কি যেন বানিয়ে রাখছে, আমি নিজেই জানি না যে জিনিসটা কি। তো আমি দেখে একটু ভিডিও করে নিলাম যে এটা আবার কি বানিয়ে রাখছে কাঠ দিয়ে। এই হচ্ছে পুরো পার্ক। তো পার্কটা মোটামুটি খুবই সুন্দর। বাচ্চাদের জন্য খেলার আলাদা প্লেসও আছে, তারপরে ঘোরাঘুরির জন্য তো অনেক সুন্দর সুন্দর লোকেশন। তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি। তো খুবই ভালো লাগলো, কিছুক্ষণ সময় কাটালাম পরিবারের সাথে। তো এই যে দেখুন, ও মা, সাহালাবা কত নিচে নামছে, সাবধানে সাহালাবা। আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে সিঁড়ি দেখাবো, এটাই হচ্ছে সেই সিঁড়ি। তো আমি আর নিচে নামলাম না, যেহেতু সাহালাবা নেমেছে, তাই আপনাদের সাথে এখনই দেখিয়ে দিলাম। এখানে সিঁড়ি আছে, যদি কেউ নামতে চায় নিচে। তো ওই যে এখানে সিঁড়ি, আর এখানে একটা গেট আছে, অনেক সময় গেটটা লাগানো থাকে, এখন এটা ওপেন অবস্থায় আছে। আর এই তো হানজালা, ওর পাপা, ফারিস্তা, তারা এগিয়ে গেল। এই যে এখান থেকে উপর থেকে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে ওই জায়গাটা বসে খাওয়া দাওয়া করছি। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওখানে বসে বেঞ্চের উপরে বসে হলো খাওয়া দাওয়া করছি।
তারপরে যেগুলো সম্পূর্ণ ঘুরে তারপরে মাত্র হচ্ছে এদিক দিয়ে আসলাম। আজকে তো সারাদিন পুরো বাহিরেই কাটালাম, তো খুবই ক্লান্ত লাগতেছে। তো এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো দেখা হবে পরবর্তীতে। আজকের মতো খোদা হাফেজ।